জিন্দাবাদ বুগজে সাহাবা মুর্দাবাদ মুর্দাবাদ। দিনের সিতারা নবীর পিয়ারা সাহাবা আমাদের প্রাণধমনী, আল্লাহর রাহে প্রাণ করেছেন কুরবান, ছিলেন রাসূলের চোখের মণি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আজিজিল হামিদ যিল আরশিল মাজিদ ওয়াল বাতশিশ শাদীদ আল ফাআল লিমা ইউরিদ। أحمده تعالى وحمده سبب للمزيد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا بشهادة التوحيد وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله المبعوث بالوعد والوعيد والمنذر عن الشرك والتنديد صلى الله وسلم عليه وعلى آله وصحبه المكرمين بالتأييد صلاة دائمة على التأبيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين. قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের রাসূলগণ বললেন, আল্লাহর বিষয়ে কি কোনো সন্দেহ আছে? যিনি আসমান ও জমিনের স্রষ্টা, তিনি তোমাদেরকে আহ্বান করছেন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য আর নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেওয়ার জন্য। তারা বলল নবীদেরকে, আপনারা তো আমাদের মতোই মানুষ, আপনারা চান আমাদের বাপ দাদারা যা পূজা করত তা হতে আমাদেরকে প্রতিহত করতে, অতএব আপনারা সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসুন। নবীরা বললেন তাদেরকে, আমরা তো তোমাদের মতোই মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যার উপর চান তার উপর অনুগ্রহ করেন, আর আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমরা তোমাদের সামনে কোনো দলিল প্রমাণ উপস্থাপন করা সম্ভব নয়। আর ঈমানদারেরা আল্লাহর উপরেই ভরসা করে, আর আমরা আল্লাহর উপর ভরসা করব না বা কেন? অথচ আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। আর তোমরা আমাদেরকে যতই কষ্ট দেও না কেন, অবশ্যই আমরা এর উপর সবর করব। আর ভরসাকারীরা আল্লাহর উপর ভরসা করে। আজকের এই মহৎ মজলিসে উপস্থিত প্রাণ প্রিয় আমার দিনদার ইমানদার মুসল্লি ভাইরা, সূরাত ইব্রাহিম থেকে 3টি আয়াত 10, 11 এবং 12 নং আয়াত তিলাওয়াত করে এর সরল অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতের আলোকে নবীরা যখন দাওয়াত পেশ করলেন, কওম যখন, তাদের জাতিরা যখন তাদেরকে নিয়ে মশকারি করে, তাদের কথা না শোনার জন্য যখন তাদের আওয়াজকে বন্ধ করে দিতে চাইল এবং তাদের দাওয়াতের বিষয়ে যখন তারা সন্দেহ পোষণ করলো, নবীরা কত সুন্দরভাবে যুক্তি প্রমাণ পেশ করে কওমকে বুঝাবার চেষ্টা করেছেন। দাঈল আল্লাহ হিসাবে আমাদের এখানে কি কি শিক্ষা রয়েছে, এই সকল বিষয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নবী রাসূলগণ যখন তাদের কওমের সামনে আল্লাহ তাআলার একত্ববাদের তাওহীদের দাওয়াত পেশ করলেন, তখন কওম বলল যে আপনাদের এই দাওয়াতের বিষয় লাফি শাক্কিন মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, আমরা তো সন্দেহে আছি, আসলেই কি আল্লাহ আছেন?
আর আল্লাহ থাকলে আসলেই কি আল্লাহ একজন? আর আল্লাহ একজন হলেও আপনারা কি আসলেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল? আমরা এগুলো আমাদের ভীষণ সন্দেহ হচ্ছে, সংশয়ের মধ্যে আমরা রয়েছি। এভাবে নবী রাসূলগণ তারা যে দাওয়াত পেশ করেছে, তাদের এই দাওয়াতের উপর নবীরা যে সত্য না মিথ্যা, তাদের এই দাওয়াতটি হক না বাতিল, উম্মতিরা তাদের দাওয়াতের উপর সন্দেহ পেশ করেছিল। নবীরা তখন দৃঢ়তার সাথে, ইস্তেকামতের সাথে তাদের এই সন্দেহের, তাদের এই সংশয়ের তারা জবাব দিয়েছেন। নবীরা বললেন, আল্লাহর বিষয়ে কিভাবে সন্দেহ থাকে? পৃথিবীর প্রত্যেকটা আল্লাহর মখলুক সাক্ষী দিচ্ছে যে আল্লাহ একজন আছেন এবং তিনি এক একক। অতএব তোমরা কিভাবে আল্লাহ তাআলার অস্তিত্বকে এবং আল্লাহ তাআলার একত্ববাদকে, আল্লাহ যে এক একক অদ্বিতীয়, এটা তোমরা কিভাবে অস্বীকার করো? ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদু। কবি বলেন যে প্রত্যেকটা জিনিস প্রমাণ করে এক একক আল্লাহ তাআলা রয়েছেন। তোমরা কিভাবে অস্বীকার করো যে আল্লাহ তাআলা আসলে কি আছেন? আমরা তো আল্লাহকে দেখতে পাই না। আর আল্লাহ একজন হলেও আমরা তো অসংখ্য অগণিত মূর্তির পূজা করছি। আবার কেউ অগ্নির পূজা করে, কেউ সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে। তো আসলে কি আল্লাহ মাত্র একজন না অনেকজন? আপনারা নবীরা বলেন যে আল্লাহ মাত্র একজন, এক আল্লাহ বিশ্বাসী হতে হবে। এটা কিন্তু আমাদের সন্দেহ। তো নবীরা বললেন, তোমরা আল্লাহর এক একক আল্লাহর বিষয়ে তোমরা সন্দেহ পোষণ করো কি করে? অথচ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের এক একক স্রষ্টা আল্লাহ তাআলা। আসমানের সৃষ্টিতে এবং জমিন পয়দা করার বিষয়ে আল্লাহর তো কোনো শরিক নাই। আল্লাহর সাথে তো আর কেউ অংশীদার ছিলেন না, শরিক ছিলেন না, পার্টনার ছিলেন না। কবি বলেন, জাল্লাল ইলাহু ওয়া আযযা ফি সুলতানিহি ফালাহু সানাউ মুআত্তারুন বিবায়ানি। আল্লাহর বিষয়ে মানুষ কিভাবে সন্দেহ করে? আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন, তিনি কত মহিয়ান, তার ক্ষমতা, তার কুদরত, এগুলো সাক্ষী দিচ্ছে যে আল্লাহ তাআলা এক একক একজন আছেন। ফালাহু সানাউ মুআত্তারুন বিবায়ানি। সমস্ত প্রশংসা, হামদ, সানা তো একমাত্র আল্লাহ তাআলাই, আল্লাহ তাআলারই। কারণ রাফাআস সামাআ বিলা ইমাদিন খালকুহা আজাবুন বিলা খালালিন ওয়ালা নুকসানি। এক একক আল্লাহ তাআলা তিনি আসমান উত্তোলন করেছেন, খুঁটিবিহীন, কোনো খুঁটি নেই। বিলা খালালিন ওয়ালা নুকসানি। এবং এই বিশাল আসমান যে আল্লাহ তাআলা উঠালেন, উত্তোলন করলেন, সেখানে কোনো ত্রুটি নেই, সেখানে কোনো সৃষ্টির মধ্যে কোনো দোষ নেই, কোনো আইব নেই। এক একক আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এরপরেও আল্লাহ কি আসলেই আছেন এই বিশেষ সন্দেহ থাকে? কত বিশাল একটি প্রমাণ এই আসমান মানুষের চোখের সামনে উত্তোলিত রয়েছে, সবার চোখের সামনে আল্লাহ তাআলা উঠিয়ে রেখেছেন বেলা আমাদিন, খুঁটিবিহীন অবস্থায়, বিলা খালালিন ওয়ালা নুকসানি, কোনো আইব নেই, কোনো ত্রুটি নেই। বিশাল আসমান, এই সৃষ্টি দেখার পর আল্লাহর একত্ববাদের বিষয়ে কি কোনো সন্দেহ থাকে? আল আরদু ওয়াল কাউনুল ফাসিহু মুসাব্বিহুন বিজালালি রাব্বি ওয়াসি'িস সুলতানি। কবি বলেন, এই বিস্তীর্ণ জমিন, প্রশস্ত এই পৃথিবী, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে, সবাই আল্লাহর গুণ গাচ্ছে, সবাই আল্লাহ তাআলার প্রশংসায় ব্যস্ত। যার ক্ষমতা কত বিশাল, যার ওয়াসি'িস সুলতানি, যার কুদরত, যার ক্ষমতা বিশাল, সে আল্লাহ তাআলার প্রশংসা, সে আল্লাহ তাআলার তাকবীর, সে আল্লাহ তাআলার তাসবিহ, পৃথিবী সহ গোটা বিশ্বজগৎ আল্লাহর প্রশংসা গিয়েই যাচ্ছে। এবং এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা জমিনটাকে শক্তভাবে, যাতে করে এই জমিনটি স্থির থাকে, সেজন্য আল্লাহ তাআলা জমিনে কি করলেন? আলকাল জিবালা রাওয়াসিয়ান মিন ফাওকিহা জাআল বায়ানু বিযাকা ফিল কুরআনি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই জমিনটাকে স্থির রাখার জন্য আল্লাহ তাআলা এর উপর পাহাড়কে আল্লাহ তাআলা গেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরেও কি আল্লাহর বিষয়ে সন্দেহ থাকে? আসমান সৃষ্টি করলেন আমাদের মাথার উপর, সুন্দর করে এই জমিনটাকে আল্লাহ তাআলা বিছিয়ে দিলেন, এবং যাতে করে আমরা সুন্দরভাবে এই জমিনের উপর চলাফেরা করতে পারি, বিচরণ করতে পারি, রিজিক তালাশ করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, বসবাসযোগ্য করে, যাতে করে এই জমিনটি অস্থির না হয়, নড়াচড়া না করে। আল্লাহ তাআলা এই জমিনের উপর পাহাড়কে গেড়ে দিয়েছেন শক্তভাবে, খুঁটি হিসাবে
আল্লাহ তাআলা পেরেকের মতো এই জমিনের উপর পাহাড়কে আল্লাহ তাআলা স্থাপন করেছেন। ওয়াশ-শামসু তাজরি ফিল ফাদাই বিআমরিহি সুবহানা রাব্বি বারিল আকওয়ানি। শুধু এই জমিনের মধ্যে যে সকল সৃষ্টি রয়েছে এবং পাহাড় পর্বত তা নয়, বরং সেই আসমানে বিশাল তেজদীপ্ত সূর্য রয়েছে। এই সূর্য আল্লাহর হুকুমে তার কক্ষপথে বিচরণ করছে, চলছে, গতিশীল রয়েছে। সে আল্লাহ কত মহান মহিয়ান, যিনি এই সূর্যসহ গোটা সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন। এরপরেও কি আল্লাহর বিষয়ে কোনো সন্দেহ থাকে? ওয়ান-নাজমু ইয়াসতাউ ফিস সামাই ইয়াজিনুহা ওয়া হিদায়াতান লিত্তাইহিল হায়রানি। তারপর কবি বলেন, তারকার দিকে একটু দৃষ্টি ফেললে, তাকালে, এই তারকাই তোমাকে বলে দিবে একজন স্রষ্টা আছেন, এক একক অদ্বিতীয় আল্লাহ তাআলা আছেন। ইয়াসতাউ ফিস সামাই ইয়াজিনুহা, যিনি এই তারকাকে আলোকিত করেন, যিনি এই তারকাকে আমাদের চোখের সামনে এই তারকা উদিত হয় আসমানকে, আকাশকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, সুশোভিত করার জন্য, আকাশটাকে আলোকিত করার জন্য। ওয়া হিদায়াতান লিত্তাইহিল হায়রানি, যারা পথ হারা, যারা সঠিক পথ জানে না, রাতের অন্ধকারে পথ হারিয়ে ফেলবে, তাদেরকে সঠিক পথ দেখাবার জন্য তারকার মাধ্যমে আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করে দিলেন। হাযাল ফাদাউ মুহাল্লিলুন ওয়া মুকাব্বিরুন ওয়া মুআযযিমুন লিল খালিকিদ দায়ানি। কবি বলেন, এই বিশ্বজগৎ, তারকারাজি, গ্রহ উপগ্রহ, সূর্য চাঁদ, আসমান জমিন, সবাই আল্লাহর বড়ত্ব, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করেই যাচ্ছে। তুমি মানুষ সন্দেহ পোষণ করছো আসলে কি আল্লাহ আছেন? আফিল্লাহি শাক্কুন। অথচ এই সকল মাখলুকাত তোমার মতো না, তারা সবাই আল্লাহর গুণ গেয়েই যাচ্ছে। পানির দিকে তাকাও, ওয়াল মাউ মিন বাইনিস সাহাবি মুনাজ্জালুন গাইসান লিমান কাদ কানা ফিল হিরমানি। যারা বঞ্চিত, পানি পাচ্ছে না, তাদের পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন মেঘমালার মাঝখান থেকে, ভিতর থেকে পানি বর্ষণ করে। সুবহানাল্লাহ, পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। তারপর সমুদ্রের দিকে তাকাও, দরিয়ার দিকে, তিলকাল বিহারু ওয়া মা হাওয়াতহু মুসাব্বিহুন বিজালালিহি ওয়াল ফাদলু লিল মান্নানি। দরিয়াসমূহের দিকে তাকাও, সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে পানি সহ সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ, কত হাজার মাখলুকাত পানির তলদেশে রয়েছে, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে। আর তুমি মানুষ আল্লাহর অস্তিত্বে এবং আল্লাহর একত্ববাদে তুমি সন্দেহ পোষণ করছো। শুধু সমুদ্র নয়, সমুদ্রের উপর ভাসমান যে নৌকা রয়েছে, ওয়াল ফুলকু তাজরি ফিল বিহারি বিআমরিহি সুবহানা মুনাজ্জিহা মিনাত তুফানি। এই সমুদ্রের উপর যে নৌকা রয়েছে, নৌকাটি কখনো বানানো হয় কাঠ থেকে, আবার কখনো হয় লোহার বা অন্যান্য ধাতুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ব্যবস্থা করলেন যে এই কাঠ দ্বারা বা লোহা দ্বারা নির্মিত এই নৌকাটি পানির উপর ভাসমান, পানিতে ডুবে যাচ্ছে না। সুবহানাল্লাহ, তুমি এই সমুদ্রের উপর ভ্রমণ করছো, তোমার আসবাবপত্র, তোমার জিনিসপত্র ইত্যাদি এক দেশ থেকে আরেক দেশে আমদানি রফতানি হচ্ছে, আনা নেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা এই ব্যবস্থা করছেন। হে মানুষ, তারপরেও তুমি তোমার রবের বিষয়ে তুমি কি সন্দেহ করো? সুবহানা মুনাজ্জিহা মিনাত তুফানি, সে রব কত মহান, যিনি তুফান থেকে, প্লাবন থেকে, বন্যা থেকে, ঢেউ এবং তরঙ্গ থেকে মানুষকে এবং এই নৌকাগুলিকে আল্লাহ তাআলা বাঁচাচ্ছেন, যাতে করে পানিতে ডুবে মানুষ মারা না যায়। সুবহানাল্লাহ। والنفس تعلم حين تدعو ربها أن النجاة برحمة الرحمن। মানুষ যখন তার রবকে ডাকে, রবকে স্বীকার করুক বা অস্বীকার করুক, মুসিবতে যখন পানির মাঝখানে পড়ে তখন সবাই সেই উপরওয়ালা রবকেই ডাকে। কিন্তু বাহিরে এসে একটু যখন নিরাপত্তা পায় তখন বলে আল্লাহর বিষয়ে আমাদের কি আছে? সন্দেহ আছে, আসলে কি আল্লাহ আছেন? অথচ সুখের সময় দেখা যায় যে এ মানুষ রবকে ভুলে গেলেও বিপদের সময় যখন সব দিক থেকে পানিতে তাকে ঘিরে ফেলা হয়, বা উড়ন্ত জাহাজে যখন জাহাজটি নড়াচড়া করা শুরু করে, তখন মনে প্রাণে মানুষ বিশ্বাস করে যে একজন আল্লাহ আছেন। তখন আল্লাহর বিষয়ে কী করে না? সন্দেহ করে না। নবীরা তাদের কওমকে বলছেন, হে আমাদের কওম, এই আল্লাহর বিষয়ে কি তোমাদের সন্দেহ?
তোমরা বলো লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, হে নবীরা আপনারা যে দাওয়াত দিচ্ছেন এই বিষয়ে আমাদের অনেক সন্দেহ রয়েছে। সন্দেহ তো সেই বিষয়ে থাকে যেটা প্রমাণিত নয় বা যেটা প্রমাণ করতে কষ্ট হয়। আল্লাহর বিষয়টাকে এত কঠিন যেটা প্রমাণ করা যাচ্ছে না। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। অতএব যেহেতু আল্লাহর বিষয়ে কোনো সন্দেহ নেই, শোনো এই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন নবী হিসাবে তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরাকুম ইলা আজালিম মুসাম্মা। এই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদেরকে ঈমানের দিকে, নেক আমলের দিকে, জান্নাতের দিকে দাওয়াত দেওয়ার জন্য। ইয়াদউকুম, এবং এই আল্লাহ তাআলা যে আমাদেরকে, আমরা নবীদেরকে তোমাদের নিকট পাঠিয়েছেন, এটা কিন্তু তোমাদের কল্যাণে, আল্লাহর কল্যাণে নয়। এটা মনে করিও না যে আল্লাহ তাআলা খুব বিপদে পড়েছেন কিছু সমর্থক পাওয়ার জন্য আল্লাহ তাআলা তার পক্ষে কিছু জনগণকে আনার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, যাতে করে আমরা অ্যাডভার্টাইজ করব, আমরা আহ্বান করে করে তার পক্ষে কিছু সমর্থন বাড়াবো না। আল্লাহ তাআলা হচ্ছেন এমন সত্তা, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবাদিহি, আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, যদি তোমাদের আউয়াল আখির ইনসান জিন্নাত সবাই, কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে মুত্তাকি পরহেজগার ভালো মানুষের মতো যদি তোমরা সবাই হয়ে যাও, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, এতে করে আমার রাজত্বে কোনো কিছু বাড়বে না। আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন আমাদেরকে ঈমানদার বানাবার জন্য, আল্লাহর ক্ষমতা একটু বাড়ানোর জন্য নয়। আবার হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমাদের আউয়াল আখির ইনসান জিন্নাত তোমাদের মধ্যে সবচেয়ে নাফরমান বান্দার মতো যদি তোমরা হয়ে যাও, তাতেও আমার রাজত্বে কোনো ঘাটতি হবে না। আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন হে উম্মত তোমাদের কল্যাণের জন্য। সে কল্যাণটা কি? লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরাকুম ইলা আজালিম মুসাম্মা, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ। ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আখিরাতের কল্যাণ হচ্ছে লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম, তোমাদের গুনাহগুলো মাফ করিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে তোমাদেরকে জান্নাতবাসী বানাবার জন্য, তোমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমরা নবীদেরকে তোমাদের নিকট পাঠিয়েছেন। এটা হচ্ছে আখিরাতের কল্যাণ। আর দুনিয়ার কল্যাণ হচ্ছে ওয়া আখিরাকুম ইলা আজালিম মুসাম্মা, এই দুনিয়াতে যে কয়দিন, আজালিম মুসাম্মা নির্দিষ্ট যে হায়াত তোমাদের রয়েছে, সে হায়াত পর্যন্ত তোমরা একটু জিন্দেগি পাবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। এই দুনিয়ার জিন্দেগিতে সুখ, শান্তি, আরাম, নিরাপত্তা পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে নবীদের কথা মানলে আখিরাতের আগে দুনিয়াতেও কি আছে? শান্তি আছে। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ তাআলা বলেন, নারী হোক পুরুষ হোক, ঈমানের অবস্থায় যদি কেউ নেক কাজ করে, এই দুনিয়াতেই আমি তাকে সুখী, সমৃদ্ধশালী, আরামের একটি জীবন দান করব। সুবহানাল্লাহ। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লি ফাদলিন ফাদলাহ। আল্লাহ তাআলা বলেন, ইস্তিগফার করো, তওবা করো, ঈমান আনো, নেক কাজ করো, এতে করে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। আখিরাতের কল্যাণ। আর দুনিয়ার কল্যাণ, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, এই দুনিয়াতে টেনশন মুক্ত, দুশ্চিন্তা মুক্ত খুব সুন্দর একটি জিন্দেগি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব দুনিয়াতে। আর আখিরাতে ওয়া ইউতি কুল্লি ফাদলিন ফাদলা, যে যত বেশি নেক কাজ করবে, যে যত বেশি ভালো কাজ করবে, ওই ভালো কাজ অনুযায়ী তাকে বেশি বেশি করে পুরস্কার আল্লাহর নিকট দেয়া হবে। সুবহানাল্লাহ। এভাবে উম্মতদেরকে দাওয়াত দেওয়ার জন্য, ইয়াদউকুম, আল্লাহ তাআলা উম্মতদেরকে, মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য নবীদেরকে পাঠিয়েছেন। নবীরা এভাবে আল্লাহ যে আছেন এবং এক একক, এটা প্রমাণ করার পর আল্লাহ হচ্ছেন আসমান জমিনের স্রষ্টা। তারপর আমরা কেন এসেছি? তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তোমাদের কল্যাণার্থে, আল্লাহর কোনো কল্যাণে নয়। এই বিষয়টি স্পষ্ট করেছেন উম্মতের সামনে। কিন্তু এই সহজ বিষয়টা, স্পষ্ট বিষয়টা তারা গ্রহণ না করে তারা ঘুরাইয়া পেঁচাইয়া দাওয়াতটাকে অস্বীকার করার চেষ্টা করলো। তারা বলল, দেখেন, নবী আসবে তো একজন ফিরিস্তা হয়ে আসবে, বা আরেকজন মাখলুক আসবে, বা তার সাথে অনেক বডিগার্ড হবে,
আল্লাহর পক্ষ থেকে একজন আসবে, এরকম আমাদের মতো সাধারণ একজন আসলে তো এটা আমরা বিশ্বাস করব না। আমরা দেখতে পাচ্ছি আপনারা আমাদের মতো খাচ্ছেন, ঘুমাচ্ছেন, চলেন, আপনারা আমাদের মতো ডিউটিতে যান, বকরি রাখেন, কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, নবীরা তো এই সকল তারা কাজ করতেন। তো তারা বললো আপনারা আমাদের মতো, আপনার আল্লাহর পক্ষ থেকে আসছেন, আল্লাহ হচ্ছেন আসমান জমিনের স্রষ্টা, এত বড় আল্লাহ, তিনি যখন একজন নবী পাঠাবেন এরকম বিশাল শান শৌকত আলী শান এবং টাকা পয়সাওয়ালা সম্পদওয়ালা এরকম কাউকে পাঠাবেন, এটা আমরা বিশ্বাস করি না। তারা মনে মনে বিশ্বাস করত, কিন্তু এটাকে তারা রদ করার জন্য, দাওয়াতটাকে প্রত্যাখ্যান করার জন্য একটি বাহানা তারা পেশ করলো যে আপনারা মানুষ, এই জন্য আমরা এটা কি করলাম না, গ্রহণ করলাম না। ক্বালু ইন আনতুম ইল্লা বাশারুম মিথলুনা। এবং যুগে যুগে যখনই নবীরা দাওয়াত পেশ করতেন, কাফিররা এই ওসিলা, এই বাহানায় দাওয়াতটাকে তারা ফিরিয়ে দিত যে আপনারা আমাদের মতো মানুষ। অথচ এটা কোনো দাওয়াতটাকে রদ করার, দাওয়াতটাকে ফিরিয়ে দেওয়ার এটা কোনো যুক্তি হতে পারে না। আল্লাহ তাআলা যুগে যুগে কাফির মুশরিকদের সম্পর্কে বলছেন, ওয়াকালাল মালাউ মিন কওমিহি আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিলিকাইল আখিরাতি ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া মা হাযা ইল্লা বাশারুম মিথলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون। আল্লাহ তাআলা বলেন যে তার কওমের মধ্যে যারা অস্বীকার করলো এবং আখিরাতকে মিথ্যা বলে এবং দুনিয়াতে যারা অনেক টাকা পয়সা পেল, এই টাকা পয়সা পেয়ে এখন নবীর দাওয়াত তারা গ্রহণ করতে চাচ্ছে না, কারণ জানে ও আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আমি টাকার মালিক হয়েছি, বাড়ির মালিক হয়েছি, এগুলি সব হারাম টাকা। এখন নবীর কথা যদি মেনে ফেলি তাহলে এই হারাম টাকা থেকে আমি কী হয়ে যাব, আমার হাতছাড়া হয়ে যাবে। এখন কোন একটি বাহানায় তো নবীর দাওয়াতটা কী করতে হবে, এটা তো বলা যাবে না যে আমি অহংকারী, এটা বলা যাবে না। এখন নবীর দাওয়াতটাকে বাদ দেওয়ার জন্য, এটা বিরোধিতা করার জন্য একটা ওসিল, একটি বাহানা তারা পেশ করলো যে আপনাদের কথা আমরা কীভাবে মানবো, আপনারা তো আমাদের মতোই মানুষ। ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিন, আমরা যেমন খাচ্ছি নবীরাও তেমন খাচ্ছে, আমরা যা খাই তিনিও তা খান। ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন, আমরাও বোতলে পান করি তিনিও বোতলে পান করেন, আমরাও একটি সাধারণ প্লেটে খাবার খাচ্ছি তিনিও আমাদের মতো একটি সাধারণ প্লেট খাবার খাচ্ছেন। এই কেমন নবী হলেন? এরকম একজন নবীর যদি কথা তোমরা মানো তাহলে তোমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওয়ালা ইন আতাতুম বাশারাম মিথলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। তো আমাদের মতো একজন মানুষ আপনারা এসেছেন, তাও কোন দাওয়াত নিয়ে? যুগ যুগ ধরে আমাদের বাপ দাদারা যে কাজ করছেন, মূর্তি পূজা করেন, এটার বিরোধিতা আপনারা করছেন। যুগ যুগ ধরে আমাদের বাপ দাদারা সবাই ভুল, আর আপনারাই সঠিকটা বুঝে ফেললেন। এই কথা আজও বলা হয় কিনা, যে কেউ বুঝলো না, দেশের সবাই বুঝলো না, সমাজের কেউ জানে না, বুঝে না, আপনারাই বুঝেন। দিন কায়েমের কথা, ইসলাম আন্দোলনের বিষয়, দিনই সংগঠন করতে হবে, জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে, দেশের কেউ বুঝলো না, পৃথিবীর কেউ জানলো না, আপনারাই বুঝে ফেললেন। এটাই তারা বলল, তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা। আমাদের বাপ দাদারা যুগ যুগ ধরে যেটার পূজা করছে সেটা আপনারা এর বিরুদ্ধে দাওয়াত দেবেন আর আমরা মেনে নিব? তাও আপনার দাওয়াত দেওয়ার সময় যদি দেখতে শুনতে আপনাদের নবী মনে হতো, আমাদের মতো খাচ্ছেন, ঘুরছেন, ঘুমাচ্ছেন, আমরা আপনাদেরকে মেনে নিব? এটা হতে পারে না। এভাবে তারা নবীদের দাওয়াত ফিরিয়ে দিল এই যুক্তিতে যে নবীরা আমাদের বাপ দাদার প্রচলিত যে বিশ্বাস, যে আকীদা যুগ যুগ ধরে চলে আসছে, আপনাদের দাওয়াত হচ্ছে এর উল্টা। আমাদের সমাজে আজও যখন আপনি কোরআনের দিকে, সুন্নাহের দিকে, তাওহীদের দিকে দাওয়াত দিবেন, একদল মানুষ এই বাহানায় আপনার দাওয়াত ফিরিয়ে দিবে যেটি হচ্ছে আমাদের বাপদাদার খেলাফ। অথচ বাপদাদা যুগ যুগ ধরে যেটা করে আসছে, যুগ যুগ ধরে চলে আসছে বলেই এটা সত্য, এটা তো কোনো প্রমাণ হতে পারে না। অনেক দিন থেকে একটা জিনিস যদি চলে আসে, এই অনেক দিন থেকে, বা দেশের সবাই করে, বা সামাজিক একটি রসমের ওয়াজ সবাই করে বা যুগ যুগ ধরে চলে আসছে বলেই যে এটা সত্য, এটা তো কোনো প্রমাণ হতে পারে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, যুগ যুগ ধরে যারা চলে আসছে এটা কি কোনো কিতাবে লেখা আছে? আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন। আমি কি ওই আগের বাপদাদাদেরকে কোনো কিতাব দিয়েছি যে বিবাহ শাদীতে এরকম একদিন প্রথম কী হতে হবে? গায়ে হলুদ। এটা কোন কোরআনের কোন আয়াতে আছে? বলে আছে কোথায়? ওই যুগ যুগ ধরে চলে আসতেছে। যুগ যুগ ধরে চলে আসতেছে, এটা কোন কিতাবে আছে নাকি? এখন এর বিরুদ্ধে বা আপনার পর্দা মেনটেন করতে হবে। এখন কেউ পর্দা মেনটেন করে না, আপনি নতুন করে যখন শুরু করবেন, এখন তারা যেটা করতেছে
এটা কোনো কিতাবে আছে নাকি? আমি যেটা বলতেছি এটা কেউ করে না, কিন্তু আমারটা কিতাবে আছে, দলিলে আছে। এলাকার সবাই বলতেছে জায়গাটি আপনার, আমি একা বলি জায়গাটি আমার, কিন্তু দলিল বলতেছে এটা আমার। দলিলে কিতাবের মধ্যে কাগজে লেখা আছে এই জায়গাটা কি আমার, আমি একাই বলতেছি, আর দলিলটা আমার পক্ষে। আর এলাকার সবাই বলতেছে জায়গাটি আপনার, কিন্তু দলিল আপনার পক্ষে নয়। তাহলে রায় কার পক্ষে আসবে? আমার পক্ষে আসবে। যেটা কিতাবে লেখা আছে সেটা পক্ষে আসবে। তাহলে যুগ যুগ ধরে সবাই করে আসছে, সেটা কোনো দলিল না। এবং ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তিনি সহ বিভিন্ন নবীদের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কওমের সামনে দাওয়াত পেশ করলেন, তিনি তাদেরকে বললেন হাল ইয়াসমাউনাকুম ইস্তাদউন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুরুন। এই যে তোমরা মূর্তি পূজা করো, তারা কি তোমাদের কথা শুনে? এই যে তোমরা খাবার চাচ্ছ, রিজিক চাচ্ছ, এরা কি এগুলো শুনে? বা এই মূর্তিকে তোমাদের উপকারে আসে, লাভ ক্ষতিতে আসে? তিনি বিভিন্ন যুক্তিতে তাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন। তারা বলল, হে ইব্রাহিম শুনো, ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। উপকারে আসে না অপকারে আসে, লাভ করে না ক্ষতি করে, এটা আমার কোনো চিন্তার বিষয় না। আবাআনা, বাপ দাদাদেরকে আমরা দেখেছি এটা করতে, আমরাও সেরকম করব। তার মানে আপনি যত বলেন আয়াত নাম্বার হাদিস নম্বর, সে বলবে দেশের সবাই করে, অমুক পীরের লক্ষ লক্ষ মুরিদ, তা সবাই করে। আপনি যত আয়াত নাম্বার দেখেন বলবে না উনি আসলে এটা না বুঝে তো করতেছে না, ওদেরও কোনো দলিল আছে। দলিল নাই, তারপরেও কি করবে? ঘুরাবে পেছাবে। ফাতুনা বিসুলতানিম মুবিন, যতই দলিল পেশ করবেন সে বলবে না দলিল হয় নাই। এটা কাফির মুশরিকরা বলতো। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন নবীর স্পষ্ট দলিল নিয়ে আসছেন, তারপরেও তারা বলে আরও স্পষ্ট দলিল চাই। আসলে কোনটা চায়? তাদের মন মতো চায়। নবীরা অসংখ্য দলিল পেশ করার পরেও তারা নবীদেরকে আটকানোর জন্য কিছু কিছু দলিল চাইতো। ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামাই ফাকাদ সাআলু মূসা আকবারা মিন যালিকা ফাকালু আরিনাল্লাহা জাহরা। ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে না মানার জন্য তারা এসে একটি কথা বলল, হে মুহাম্মদ, তাওরাত যেরকম পুরাটা একসাথে একটি কিতাবে নাজিল হয়েছে, কোরআন যদি পুরাটা এভাবে একটি কিতাব নাজিল হয় তাহলে আমরা মানব। মানে তাদের দাবি অনুযায়ী যদি প্রমাণ আসে, দলিল আসে, তখন তারা মানবে। কোরআন তো আল্লাহ এভাবে নাজিল করবেন। আল্লাহর নিয়ম হচ্ছে আল্লাহ, এবং আল্লাহর ইচ্ছা হচ্ছে 23 বছরে ধীরে ধীরে আল্লাহ কী করবেন? নাজিল করবেন। আল্লাহ বলছেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের এই সকল আবদার শুনে আপনি বিষণ্ণ হবেন না। তারা তো এর চেয়ে বড় জিনিস চেয়েছিল মুসা আলাইহিস সালামের নিকট। বলেছিল, হে মুসা, স্বচক্ষে আল্লাহকে দেখান, তারপর আমরা আল্লাহকে মানব। তার মানে আপনি যত দলিল পেশ করেন তখন তার আরেকটা বলবে। দলিল একটা দেখাবেন, বলবেন আরেকটা চাই। উদ্দেশ্য হচ্ছে সে তার মাথায় যেটা ঢুকিয়ে রেখেছে এর বিরুদ্ধে সে যাবে না। যুগ যুগ ধরে যেটা চলে আসছে সেটাই কি সত্য। তো এই কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ কেন বলেছেন? আমাদেরকে সংশোধন করার জন্য, যে এই ভুলগুলো আমাদের মধ্যেও থাকতে পারে। অনেক সময় আমরাও সত্যটা গ্রহণ করতে চাই না, শুধু আমরা কি করি? ঘুরে পেছাই। ইমানদারের গুণ হচ্ছে যখন তার সামনে কোরআন সুন্নাহ থেকে বলে দেয়া হয় এটি আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তখন এর সামনে সে মাথা নত করে ফেলে। তো তাদের এই কথার জবাবে নবীরা বললেন, আমরা তো কোনো সময় বলি নাই যে আমরা ফিরিস্তা বা আমরা মানুষ নই। তোমরা বলছো যে আমরা তো দেখতে পাচ্ছি আপনারা আমাদের মতোই মানুষ। এই কথা তো আমরা নবীরাও বলি। قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده। আমরা নবীরাও এটা বলি যে আমরা তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য হচ্ছে আল্লাহ দয়া করে আমাদেরকে নবুয়ত দিয়েছেন। আমরা হচ্ছি নিষ্পাপ, আমরা হচ্ছে মাসুম, আমরা হচ্ছি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানব, কিন্তু আমরা অতি মানব না। মানে মানুষ থেকে আমরা ঊর্ধ্বে অন্য কোনো সৃষ্টি না। আমরা নূরের তৈরি বা অন্য কোনো জিনিস তারা আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। বা আমরা যেরকম সাধারণ মানুষ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, আমরা এরকম না হয়ে অন্যরকম হয়েছি, এরকম না। আমরা তোমাদের মতো খাই, ঘুমাই, আমরাও ক্ষুধার্ত হই, আমরাও ক্লান্ত হই। এই সকল দুর্বলতা আমাদের আছে, সৃষ্টিগত দুর্বলতা এগুলো নবীদের আছে। হ্যাঁ, তারা গুনাহ করেন না, এই দুর্বলতা তাদের নেই। আল্লাহর নাফরমানি তারা করেন না। আল্লাহ তাআলা তাদের উপর দয়া করেছেন, সবচেয়ে বড় দয়া নবীদের উপর করেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে নবুয়ত দিয়েছেন। আর আমাদের উপর আল্লাহর সবচেয়ে বড় দয়া হচ্ছে নবীদের ও বর্তমানে আল্লাহ তাআলা আমাদেরকে সেই দায়িত্ব দিয়ে দাঈল আল্লাহ বানিয়েছেন। কিন্তু তাই বলে আমরা সাধারণ মানুষ থেকে ঊর্ধ্বে কিছু না, সাধারণ মানুষের মতোই চলে। আমরা তাদের থেকে একটু আলাদা, অর্থাৎ মানের দিক দিয়ে মান উন্নয়ন আমাদের হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দাঈল আল্লাহ বানিয়েছেন।
প্রতিদিন কোরআন পড়ার, হাদিস পড়ার তৌফিক দিয়েছেন, পাশাপাশি দাওয়াতে কাজ করার তৌফিক দিয়েছেন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদি। যেমন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানদের ধারণা তিনি আমাদের মতো মানুষ না, বরং তিনি হচ্ছেন আল্লাহ। নাউযুবিল্লাহ। নবীকে উঠাতে তারা মানব সৃষ্টি থেকে ঊর্ধ্বে উঠিয়ে ফেললো। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে এই ভুল ধারণা স্পষ্ট করলেন, ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি। তিনি একজন আমার আবদ। আমরা যেরকম আল্লাহর আবদ, গোলাম, দাস, তিনিও গোলাম, তিনি আল্লাহ নন, রব নন। হ্যাঁ, আনআমনা আলাইহি, তার উপর আমি ইহসান করে তাকে আমি কালিমাতুল্লাহ বানিয়েছি, রূহুল্লাহ বানিয়েছি। মুসা আলাইহিস সালাম হচ্ছেন কালিমুল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম হচ্ছেন কালিমাতুল্লাহ, আল্লাহর কালিম। আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, তাকে কালিমাতুল্লাহ বলা হয়, আবার রূহুল্লাহ বলা হয়। একটা হচ্ছে কালিমুল্লাহ, একটা হচ্ছে কালিমাতুল্লাহ। তো কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, আর কালিমাতুল্লাহ অর্থাৎ তিনি হচ্ছেন আল্লাহর শব্দ, আল্লাহর কালিম। আল্লাহ বলেছেন কুন ফায়াকুন। তো এভাবে আল্লাহ তার উপর দয়া করেছেন, দয়া করে আল্লাহ তাআলা তাকে নবী বানিয়েছেন। তিনি নবী ছিলেন কিন্তু তিনি আল্লাহ ছিলেন না। وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون। নবীরা বলছেন, হে আমাদের উম্মতিরা, দেখো আমরা আল্লাহ নই, আমরা নবী, মানুষ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল। তোমাদের চেয়ে আমরা একটু বিশেষত্ব পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে আমরা নবী হয়েছি। সৃষ্টিগতভাবে আমরা তোমাদের মতোই মানুষ, কিন্তু আমরা আল্লাহ নই। চাইলে আমরা মুজিজা দেখাবো, প্রমাণ দেখাবো। আমরা আল্লাহর আদেশে নির্দেশে আমরা পরিচালিত। আল্লাহ চাইলে মুজিজা দেখাবেন, না চাইলে নাই। আমাদের হাতে এই সকল কোনো পাওয়ার নেই, কোনো শক্তি নেই। আমরা সবসময় আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দিকে আমরা দাওয়াত দিয়েই যাচ্ছি। নবীরা এই কথার মাধ্যমে এটাই বুঝিয়েছেন, নবীদের মাকাম যত উঁচু হোক না কেন, তারা আল্লাহ নন। সৃষ্টিগতভাবে তারা আমার আপনার মতো অক্ষম, দুর্বল। সৃষ্টিগতভাবে চাইলেই তারা সূর্যকে আপনার ডুবাতে পারবেন না, চাঁদের আলো তারা বন্ধ করে দিতে পারবেন না, রাত দিনের মধ্যে তারা কোনো তসরুফ করতে পারবেন না, কাউকে সন্তান দিতে পারবেন না, কারো রিজিক প্রশস্ত করে দিতে পারবেন না। আমরা যেমন পারি না, তারাও পারেন না, ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ চাইলে পারেন। যেমন ঈসা আলাইহিস সালাম, যার দৃষ্টি ছিল না, অন্ধ দৃষ্টিহীনকে তিনি দৃষ্টি ফিরিয়ে দিতে পারতেন, তার নিজস্ব পাওয়ারে নয়। তিনি নিজে বলতেন, উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে। তো সেই আল্লাহর উপর নবীদের পূর্ণ তাওয়াক্কুল ছিল যে আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, নিজের কাজ করছি না, আল্লাহর কাজ করছি। অতএব বিপদে আপদে মুসিবতে আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না, আমাদেরকে হতাশ না করে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। বিধায় সে আল্লাহর উপর আমরা ঈমান এনেছি। ঈমানদারেরা সবসময় কার উপর ভরসা করে? আল্লাহর উপর। নিজের শক্তির উপর, সংখ্যার উপর, অস্ত্রের উপর, টাকা পয়সার উপর কখনো যারা দাঈল আল্লাহ হন, নবীদের এই কথা থেকে এটা আমাদের শিক্ষা যে আমরা কখনো নিজেদের এই সকল শক্তির উপর শক্তি সঞ্চয় করতে হবে, অর্জন করতে হবে, কিন্তু এর উপর ভরসা করা যাবে না। নবীরা যেরকম ভরসা করেছেন আল্লাহর উপর, সেরকম ঈমানদারেরাও আল্লাহর উপর ভরসা করবেন, কারণ তিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন এবং এই সঠিক পথের দিকে দাওয়াত দেওয়ার জন্য তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। অতএব তার উপর আমরা ভরসা করলাম, তিনি আমাদেরকে বিপদগ্রস্ত করবেন না। আর দাওয়াত দিতে গিয়ে যদি বাহ্যিকভাবে দুনিয়ার দৃষ্টিতে কোনো বিপদে পড়ি, তাতে আমার সওয়াব রয়েছে, এমনকি জানটাও চলে গেলে আমি শহীদ হয়ে যাব। আসলে দুনিয়ার হিসাবে ক্ষতিগ্রস্ত হলেও আখিরাতের হিসাবে এই পথে কোনো ক্ষতি বলতে কিছু নেই। ওয়া লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহ ওয়াকাদ হাদানা সুবুলানা ওয়ালানাসবিরান্না আলা মা আযাইতুমুনা। যতই তোমরা আমাদেরকে কষ্ট দেও না কেন, নবীরা তাদের উম্মতদেরকে বলছেন, যতই বিপদ আপদ মুসিবতে তোমরা আমাদেরকে ফেলো না কেন, দেশ থেকে বের করে দাও, মারধর করো, আমাদের দাওয়াত কবুল না করে তোমরা যতই আমাদেরকে কষ্ট দাও, শোনো আমরা কিন্তু এই পথ ছাড়বো না, বরং সবর করব, আল্লাহর উপর আমরা ভরসা করব, আমরা মেহনত চালিয়ে যাব। কয়জন দাওয়াত কবুল করেছে, কয়জন করে নাই, এই দিকে না তাকিয়ে আমরা আমাদের মিশন চালিয়ে যাব। তোমরা কষ্ট দিলে যে আমরা বসে যাব, থেমে যাব, নিরাশ হয়ে যাব, বিষয়টা এমন নয়, বরং আমরা আল্লাহর উপর সবর করে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, ভরসাকারীরা আল্লাহর উপরেই
ভরসা করে। নবীরা সব সময় আল্লাহর উপর ভরসা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে তিনি বলেছিলেন, রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে আল্লাহ, হে রব, আমরা আপনার উপর ভরসা করেছি, আপনার দিকে আমাদেরকে একদিন ফিরে যেতে হবে। এই ঈমান বিশ্বাস অন্তরে লালন করে আমাদেরকেও আল্লাহর দিকে দাওয়াতি কাজ করে যেতেই হবে। ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে দিনের কাজ করে যাও, নিশ্চয় তুমি সত্য পথের উপর আছো। সুবহানাল্লাহ, আমি সঠিক পথের উপর আছি, এটি যদি আমার বিশ্বাস থাকে, আমি একা হলেও আমার সাথে আর কেউ আসে নাই, এটি আমার জন্য যথেষ্ট। আমি আল্লাহর উপর ভরসা করে দিনের কাজ আমি করেই যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যে আলোচনা হলো সবাইকে আমল করার তৌফিক দান করুন। মৃত্যু আল্লাহর দিকে দাওয়াত দিয়ে যাওয়ার মতো এই মহা দায়িত্ব মিশন আমরা যেন চালিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা খাজানার শিফা থেকে আমাদেরকে সুস্থ করে দেন। যাদের আর্থিক সংকট রয়েছে, চাকরি হারা, ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে, কাজ করে টাকা পাচ্ছেন না, নানা ধরনের যারা বিপদগ্রস্ত, চাকরিগত সমস্যা, আর্থিক সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, সংকটে রয়েছেন, আল্লাহ তাআলা আমাদের বিপদগুলো দূর করুন, সমস্যার সমাধান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুব্বে সাহাবা জিন্দাবাদ জিন্দাবাদ, বুগজে সাহাবা মুর্দাবাদ মুর্দাবাদ। দিনের সিতারা নবীর পিয়ারা সাহাবা আমাদের প্রাণধমনী, আল্লাহর রাহে প্রাণ করেছেন কুরবান, ছিলেন রাসূলের চোখের মণি।